যদি এই ভিডিওটি আপনি অর্ধেক দেখে বেরিয়ে যান বা কোনো পার্ট স্কিপ করে দেখেন, তাহলে আপনি বুঝে নেবেন আপনার মাইন্ড কোনো একটা শর্টকাট পথ খুঁজছে, এমন কিছু একটা সন্ধান করে বেড়াচ্ছে যেটা আজ জেনে নিব আর কালকেই সফল হয়ে যাব। বন্ধু, আমার কথাতে রাগ করবেন না, এখানে কোনো কিছু শর্টকাট নেই। কয়েকদিন কয়েক মাস চেষ্টা করে এই পৃথিবীতে কেউ সফল হয়নি। জীবনের অভিজ্ঞতা থেকে অনেক কিছু অনুভব করার পরেই আমি আপনাকে বলছি, আপনি যদি অধৈর্য হয়ে যান, শর্টকাট সফলতার পথ খুঁজেন, তাহলে বছরের পর বছর চলে যাবে, আপনি কোথাও গিয়ে পৌঁছাতে পারবেন না। আপনার স্বপ্ন কোনো দিনই সত্যি হবে না। একের পর এক বহু কাজে ট্রাই করবেন, কিন্তু কোনো কাজে সফলতা পাবেন না। অনেক ভালো কাজ পাওয়ার পরেও আপনি সেটা করতে পারবেন না, কারণ আপনি তো রাতারাতি সফল হতে চাইছেন। আর এরকম ছুটাছুটি করতে করতে এক সময় হাঁফিয়ে গিয়ে ক্লান্ত হয়ে এক জায়গায় দাঁড়িয়ে পড়বেন। তখন বুঝতে পারবেন যে এতদিন ধরে এত কিছু করার পরেও আপনি কোথাও গিয়ে পৌঁছাতে পারেননি। যেই জায়গা থেকে শুরু করেছিলেন এখনও সেই জায়গায় দাঁড়িয়ে আছেন। মাঝখান থেকে অনেক মূল্যবান সময় চলে গেছে আপনার। যখন সব কাজে ব্যর্থ হয়ে বিফলতার চরম পর্যায়ে দাঁড়িয়ে নিজেকে নিজে প্রশ্ন করবেন, তখন তার একটি উত্তর পাবেন। সমস্ত কাজে অস্থিরতা, আপনার মনের চঞ্চলতা, প্রত্যেকবার একটি করে কাজ শুরু করে সেই কাজে ভীষণ তাড়াহুড়া করা, রেজাল্ট পাওয়ার জন্য অধৈর্য হওয়া, একটু সফলতায় সন্তুষ্ট না হয়ে সেই কাজকে ছেড়ে দেওয়া। আপনার এই ভুলগুলোর কারণেই আপনি আজ পর্যন্ত সফল হতে পারেননি। আপনার এই কথাটিকে অ্যাকসেপ্ট করতে হবে যে সফলতার কোনো শর্টকাট নেই। আপনি একদিনে কোনো কিছুই অ্যাচিভ করতে পারবেন না। একটি কথা মনে রাখবেন, সফলতা আপনার কাছ থেকে একটি জিনিসই চাই, সেটি হলো আপনার নিরন্তর চেষ্টা। আপনি এই ভিডিওটি এখন পর্যন্ত এই জন্যই দেখছেন কারণ আপনি সফল হতে চান। হ্যাঁ, আপনাকে সফল হতেই হবে। আপনি নিজেকে পৃথিবীর সামনে প্রমাণ করতেই হবে। আপনি এইভাবে অসফল থেকে যেতে পারেন না। আপনাকে একটি প্রমিস করতে হবে, আমি আবারও রুখে দাঁড়াবো, আমি আবারও শেষ চেষ্টা করব, আমার রক্তের শেষ বিন্দু থাকা পর্যন্ত চেষ্টা করে যাব। কোনো পরিস্থিতিতে আমি হেরে যাব না। আমি এখনো শেষ হয়ে যাইনি, আমার রক্ত এখনো শেষ হয়ে যায়নি। আমি আবারও রুখে দাঁড়াবো, আমি আবারও শেষ চেষ্টা করব। একটি কথা মনে রাখবেন, যুদ্ধে হার হোক বা জয় হোক, যারা যুদ্ধ করে তাদেরকে কিন্তু সৈন্যই বলে। তাই বলছি, সৈন্য হতে শিখুন। কারণ আপনি যুদ্ধ করতে এসেছেন, নিজেকে এমনভাবে তৈরি করুন যেন সেনা প্রধান হতে পারেন। জীবনে একটু অন্য কিছু করতে গেলে, অর্থাৎ এই সমাজের স্ক্রিপ্টের বিরুদ্ধে চলে গেলে বাধা বিপত্তি তো আসবেই। আপনার অনেক কষ্ট করতে হবে, কিন্তু একটা গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি, আপনি যদি এই বাধা বিপত্তি আর কষ্টের তোয়াক্কা না করে এগিয়ে যেতে থাকেন, তাহলে সফল তো হবেনই এবং সমাজে আপনার জন্য একটি আলাদা জায়গা তৈরি হবে। এগুলো পাওয়ার জন্য আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, আপনাকে উৎসর্গ করতে হবে। স্যাক্রিফাইস ইজ দ্য পাওয়ার। আপনি যত বেশি স্যাক্রিফাইস করবেন, নিজেকে যত বেশি ডেডিকেট করবেন, সেই জিনিসগুলো আপনার জীবনে আসার পসিবিলিটি তত বেশি তৈরি হবে। চারিদিকে জড়িয়ে ছিটিয়ে থাকা আপনার ফোকাসের একটি কেন্দ্রবিন্দু তৈরি হবে। প্রচেষ্টায় সমস্ত কিছু। প্রচেষ্টা আপনাকে কোনো কাজে হেরে যেতে দেবে না। তাই নিজের 100% দিয়ে বারবার চেষ্টা করে যান। কখনোই নিজের মনোবলকে ভেঙে পড়তে দেবেন না। কখনোই কোনো সমস্যার কাছে হার মেনে নেবেন না। তাই তৈরি হয়ে নেমে যান সেই কাজে, যেটা আপনি মন থেকে করতে চান, যেই কাজের প্রতি আপনার ভালোবাসা রয়েছে। আর আমি জানি আপনি এটা করতে পারবেন, কারণ আমি লক্ষ্য করেছি আপনি সবার থেকে আলাদা। হ্যাঁ, আমি আপনাকেই বলছি, হ্যাঁ আপনাকেই। আর ভয় পাবেন না, সবাই অপেক্ষা করে রয়েছে আপনার জন্য। সবাই বসে আছে আপনার পথে। যতই বাধা আসুক, যতই কষ্ট হোক, নিজের প্রতি বিশ্বাস রাখুন, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখুন। আপনি আরও শক্তিশালী হয়ে উঠুন, আরও উন্নত হয়ে উঠুন, আরও গতিশীল হয়ে উঠুন, আরও ধৈর্যশীল হয়ে উঠুন, আরও কর্মদক্ষ হয়ে উঠুন। দেখবেন ব্যর্থতা আপনার সামনে মাথা নত করে দাঁড়িয়ে থাকবে। মাই মোটিভেশন এবিএচের পক্ষ থেকে আমি ইফতিকার। আমি জানি তুমি একদিন সফল হবেই। হ্যাঁ বন্ধু, তোমাকেই বলছি, তোমার প্রতি কিন্তু আমার বিশ্বাস আছে, তোমার প্রতি অনেক ভরসা আছে। তুমি একদিন সবার সামনে নিজেকে প্রমাণ করে দিবে তুমি সফল হবেই, কারণ সফলতা তোমাকে হাতছানি দিয়ে ডাকছে। ভিডিওটি থেকে তোমার যদি একটু মনোবল বেড়েছে, তাহলে তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।